নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি একজন কিডনি ফেইলার পেশেন্ট আম খেতে পারবেন কিনা, যদি খেতে পারেন তবে তিনি কতটা পরিমাণে খাবেন। গ্রীষ্মকালের সিজন চলে আসছে। গ্রীষ্মকাল মানেই যে ফলটির কথা সর্বপ্রথম আসে সেটা হলো আম। আম হলো এক ধরনের সুস্বাদু রসালো ফল, যা কিনা সবাই খেতে পছন্দ করে। কিন্তু একজন কিডনি ফেইলার পেশেন্টকে এই আম অ্যাভয়েড করে চলতে হবে। বিষয়টি ডিটেলসে বুঝুন। যখন কিডনি ফেলার হয় তখন শরীরে ওয়েস্ট মেটেরিয়ালগুলো জমতে থাকে, যেমন ক্রিয়েটিনিন, ইউরিয়া, ফসফরাস, পটাশিয়াম এবং আরও আদার্স ওয়েস্ট মেটেরিয়াল, যা কিনা রিপোর্টসে খুব সহজেই লক্ষ্য করা যায়। আমাদের বডি এই ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে তৈরি করে। কিভাবে তৈরি করে? যখন আমরা খাবার খাই তখন সেই খাবারগুলোকে আমাদের বডির অর্গান লিভার ছোট ছোট অ্যামাউন্টে ডিভাইডেড করে। এই ডিভাইড করার সময় এক প্রকার অ্যাসিড ও কিছু প্রোডাক্টস তৈরি হয়, সেগুলোই হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল, যা বডির কোনো প্রয়োজন নেই। যখন কিডনি খারাপ হয় তখন এই ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মতো আদার্স যেসব ওয়েস্ট মেটেরিয়ালগুলো সেগুলো ব্লাডে জমতে থাকে। যেহেতু এগুলো অ্যাসিড, তাই এগুলো কিডনি আরও ক্ষতি করতে থাকে। তখনই যখন কিডনি সেগুলোকে ফিল্টার করে ইউরিনের দ্বারা বাইরে বের করতে না পারে, কিডনি যখন এই কাজটি করতে পারছে না, তখন সেই ওয়েস্ট মেটেরিয়ালগুলো বডিতে জমে থেকে কিডনিকে ক্ষতি করছে, যার ফলে অন্যান্য কমপ্লিমেন্ট পেশেন্টদের লক্ষ্য করা যায়। এই কন্ডিশনকে বলা হয় মেটাবলিক অ্যাসিডোসিস। এই সিচুয়েশনে ক্রিয়েটিনিন লেভেল খুব দ্রুত জাম্প করতে থাকে। ক্রিয়েটিনিন লেভেল যখন 3.5 বা 4 এর আশেপাশে আসে তখন কিডনিকে খুব দ্রুত ক্ষতি করতে থাকে। তার কারণ তখন এই সিচুয়েশনটি বডির মধ্যে খুব স্ট্রং হয়ে যায়। এই কারণেই যে কোনো কিডনি ফেলার পেশেন্টের ক্রিয়েটিনিনকে মনিটর করলে দেখবেন 1 থেকে 4 পর্যন্ত ক্রিয়েটিনিন লেভেল অনেক স্লোলি বাড়তে থাকে, এবং এই পর্যন্ত আসতে পেশেন্টের অনেক বছর টাইম লাগে, বা কোনো কোনো পেশেন্টের 2 থেকে 3 বছরও টাইম লাগে। কিন্তু যখনই ক্রিয়েটিনিন লেভেল 4কে ক্রস করে তখনই এই লেভেল খুব দ্রুত বাড়তে থাকে। এর পিছনে কারণ হলো এই মেটাবলিক অ্যাসিডোসিস। এখন একজন কিডনি ফেলার পেশেন্ট যদি আম খায়, তবে আমে থাকা সাইট্রিক অ্যাসিড, অ্যাসকারভিক অ্যাসিড, সেগুলো শরীরে গিয়েই এই মেটাবলিক অ্যাসিডোসিস ক্রিয়েট করবে এবং ব্লাডে আরও অ্যাসিড পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ এই যে অ্যাসিডিটিক কন্ডিশন আমাদের বডিতে তৈরি হচ্ছে কিডনির জন্য, সেটিকে আম বা টক জাতীয় কোনো ফল খেয়ে আরও বাড়িয়ে দিচ্ছে, পেশেন্টরা বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় পেশেন্টদের ধারণা হয়ে যায় যে মিষ্টি আম খেলে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু এটি ভুল ধারণা। আমের মধ্যে অ্যাসিডিটিক জেনেটিকটা অবশ্যই আছে, যা আপনার মেটাবলিক অ্যাসিডোসিস সিচুয়েশন দ্রুত বাড়াবে এবং কিডনির আরও ক্ষতি করতে থাকবে, যা আপনার জানা নেই। তাই যত কিডনি ফেলিয়ার পেশেন্ট আছেন তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যে আমকে পুরোপুরি অ্যাভয়েড করে চলুন এবং যে কোনো প্রকার টক জাতীয় ফলকে অ্যাভয়েড করে চলুন। যদি আপনার প্রচণ্ডই খেতে ইচ্ছে করে আপনি এক টুকরো ছোট আম খেতে পারেন, তার মানে এই নয় যে আপনি আম খেতে পারবেন, হঠাৎ খেতে পারবেন। আম ছাড়াও আরও অনেক ফল আছে যা কিডনি পেশেন্টরা খেতে পারেন, যেমন পেঁপে, জাম, আপেল, পেয়ারা, এইসব খান। আর যখনই আপনি ফ্রুটস ইনটেক করছেন তখন তার কোয়ান্টিটির ওপর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কতটা পরিমাণ খাচ্ছেন, কারণ কিডনি ফেলার পেশেন্টরা 1 কাপ বা 1 বাউল পরিমাণ ফ্রুটস খেতে পারেন। এর বেশি খেলে আপনার শরীরে পটাশিয়াম ও ফ্লুইড জমতে থাকবে। আপনি যেটা সবথেকে বেশি খেতে পারেন তা হলো ভাত এবং রুটি। ডায়াবেটিক পেশেন্টরা ভাত অল্প খাবার চেষ্টা করুন, এগুলো থেকে আপনি শক্তি বেশি পাবেন, কারণ কিডনি ফেলার পেশেন্টদের শরীরে অনেক উইকনেস থাকে। তার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত, না হলে আপনার শরীর ঠিকভাবে চলবে না। আপনি পরোটা খেতে পারেন, তবে তেলে নয়, হালকা সেকে নামানোর পর তাতে দেশি ঘি লাগিয়ে খেতে পারেন। যদি কোনো কিডনি ফেলার পেশেন্ট খাওয়া দাওয়া কমিয়ে ফেলেন তবে তার শরীরে আরও উইকনেস বাসা বাঁধবে এবং সেই দুর্বলতার কারণে আপনার ওয়েট লস হতে শুরু করবে এবং মাসেল ডাউন হওয়া শুরু করবে,
যার ফলে সেই পেশেন্ট বিছানা থেকে উঠতে পারবেন না এবং আপনাকে সারভাইভ করার মতো আপনার ফ্যামিলির পরিস্থিতি থাকবে না বা আপনি নিজেও সারভাইভ করতে পারবেন না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে একজন কিডনি ফেলার পেশেন্ট গ্রীষ্মকালে বা যে কোনো টাইমে আম খেতে পারেন কি না, যদি পারেন কতটা পরিমাণে খাবেন, তার সঙ্গে তার ডায়েটে কি কি খাবার রাখা উচিত এবং কোন কোন খাবার একজন কিডনি ফেলার পেশেন্টের পক্ষে ক্ষতিকারক। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানান আপনি আরও কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাইছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।